হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো আমাকে ভালোবাসা একটু দাও। তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছুই হতে পারবো না। তো দেখতে পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে, আর অনেকক্ষণ থেকে ঘুম থেকে উঠে সব বাসি কাজগুলো শেষ করে তারপরে আমি একটু বসেছিলাম, দিয়ে ভাবলাম ব্লগ তো স্টার্ট করা হয়নি, তো চলো একটু করি আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি যে দেখাচ্ছি কেন বলো তো, ইঁদুরের গর্ত। সব সময় জানো তো ইঁদুরের গর্ত হয়ে থাকে, খুবই বিরক্ত লাগে আর কি। মানে কত যে মাটি দিয়ে তারপর চাপা দেবো আর কি, বুঝতেই পারছি না। তো সবসময় যদি এরকম হয় কি ভালো লাগে বলো তো। আর এদিকে একটু ঘরটা মানে লেপা মুছা করবো ভাবছি, দিয়ে ভাবছি এখন করব না রান্না বান্না সব শেষ করে করব, সেটাই আর কি। তো তো চলো, এখন তো চান করা হয়নি, আজকে একটু বেলা হয়ে গেছে, তার জন্য চান করতে একটু বেলা হয়ে এলো। তো দিয়ে ভাবছি দেবো কি দেবো না, লেপা মোছা করবো কি করবো না। তো চলো চানটা করে আসি। তো এদিকে দেখতে পাচ্ছি চান করাও হয়ে গেছে আমার, আর লেপা মোছা আর করিনি জানো তো, খুবই ভালো লাগছিলো না, একটু বেলা হয়ে গেছিলো, তার জন্য লেপা মোছা আর কিছুই হয়নি। তো এসেই আমি চান টান করে খাবার খেয়ে তারপরে আমি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তারপরে বসিয়ে দিয়ে ভাবছি কি রান্না করব। তারপর হঠাৎ মাথায় এলো আর কি করব, চলো ডিম কদিন হলো আর খাওয়া হয়নি, তার জন্য আমি ডিম আনতে পাঠিয়ে দিলাম বোরকে দোকানে। ভাবলাম যাও তো ডিম নিয়ে আসবে আর কি। তো আমাদের বাড়িতে যতগুলা সদস্য আছে তো ততগুলার জন্য একটা একটা করে ডিম আনা হয়েছে, বেশি আনা হয়নি। তো আলু দিয়ে ডিম ঝোল করব আর কি। তো আর কি করব দিয়ে ভাবছি। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আগে তোমাদেরকে তো দেখিয়েছি। তারপর ভাবছি আর কি করব দিয়ে ভাবতে না ভাবতে তারপরে চলো দিয়ে মাথায় মানে একটা বুদ্ধি গেল। বাড়িতে সেরকম কিছু সবজি নেই আর কি, শুধু টমেটোগুলো আছে, টমেটোগুলো আর কি করব সে চাটনি ছাড়া, তার জন্য চাটনি একটু করব। আর আমার ছেলে জানো তো চাটনি খেতে খুবই ভালোবাসে, তার জন্য একটু চাটনিটা হলে একটু বেশি করে হয়। আমার ছেলে খেতে ভালোবাসে তো। আর এদিকে আলুগুলা কেটে নিয়েছি, আর ডিমগুলো সেদ্ধ করব, ডিম আর আলু একসাথে সেদ্ধ করে নেব। তো চলো ডিম কটা আছে তোমরা কিন্তু গন্তি করবে, আর তারপরে জেনে যাবে আমাদের বাড়িতে সদস্য কতজন আছে। তো চলো কাউন্ট করো, দুটো হলো, তিনটে হলো, তার মানে আস্তে আস্তে দিতে হচ্ছে, কি বলতে ফেটে যাবার ভয়ও আছে। চারটে হলো, তো তোমরা কিন্তু গুনবে কটা আছে। তো কি বলো তো। আর এদিকে জানো তো একটা ডিম মানে কি ফেটে গিয়েছিলো, আমি ভাবলাম কি করব কি না করব, তারপরে একটা ডিম সেরকম দিয়ে দিয়েছি, কি হবে কি না হবে আমি ঠিক বুঝতে পারছি না, দিয়েই দিয়েছি আর কি। মানে একটু ফাটা ছিল, অতটা যে ফাটা আছে তার নেই, একটু ছিল, তার জন্য দিয়ে দিয়েছি। আমার বর বললো কিছু হবে না, দিয়ে দাও দেখি কি হবে, আর দিয়ে দিয়েছি। তো চলো যা দিয়েছি আর কি দেখাবে। তো তোমরা তো গুনতি করলে কটা আছে, তো তোমরা ভেবে নাও আমাদের বাড়িতে সদস্য কজন আছে। তো চলো এগুলাকে ঢাকনা দিয়ে দেবো, তারপর খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর কি। এইদিকে আমি কি বাটবো আমি নিয়ে নিয়েছি, বাটবো বলতে আমি মেশিনে পেস্ট করব আর কি। আদা, জিরে, লঙ্কা, রসুন, এইগুলো আর কি। চারটা জিনিস, আমি বেশ কিছু মশলা ইউজ করি না, তোমরা তো জানোই। একটা কথা আমি সবসময় বলি, যেটা সবই ব্লগে সবসময় বলি বলতে সব ব্লগে বলি আর কি। তো আর এদিকে আমি যে দেখেছিলাম একটা যে ফাটা আছে, তো দেখো সে ফাটাটা কীরকম বেরিয়ে গেছে। তো দেখতে পেয়েছো আমার একটা ডিম পুরো লস চলে গেল আর কি। এদিকে মানে এটা যে না কেউ খেতেই চাইবে না, বলবে হ্যাঁ আমাকে, বলবে আমাকে ফাটাটা দিচ্ছে, সে বলবে, তার জন্য এটা আমি খেয়ে নেবো। যে রান্না যে কথায় বলে না, যে কী রকম একটা বলে আমি ঠিক বলতে পারছি না। তো চলো এরকম আমি রান্না করে নিয়েছি আর কি। তো ডিমটা আর চাটনিটা হচ্ছে, তার জন্য দেখানি। তো দেখতে পেয়েছো আমার ডিম হয়ে গেছে। তো কীরকম কী রান্না করেছি তোমাদেরকে দেখায়নি, তোমরা তো জানো এই কীরকম রান্না মানে সবাই করে।
তার জন্য সেরকম দেখায়নি। তো চলো, আর চাটনিটা সেদিকে হয়ে গেছে। তারপরে আমি চাটনিটা দেখে তো দেখতে পেয়েছো খুবই সুন্দর হয়েছে। তো আজকের পর্যন্ত এইটুকুই ব্লগ। কাল একটা নতুন ব্লগে দেখা হবে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা কি বলো তো, সবাই আমাকে কিন্তু মানে কি বলো তো, সবাই আমাকে একটু ভালোবাসা দিও প্লিজ। আর হ্যাঁ, আর একটা কথা, আমার ছেলে টিউশনে গেছে, দিয়ে আস্তে আস্তে বলল, মানে ও রেগে গেছে, জানো তো, প্রচণ্ডভাবে রেগে গেছে। আমাকে আনতে যেতে বলেছিল, আমি আর আনতে যাইনি, তার জন্য রেগে গেছে। ছেলে আমার বাড়িতে আসতে চাইছে না, বলছে আমি যাব না। আমি ওকে ভয় দেখাচ্ছি, আসবি না, যাব। তো এরকম ভয় দেখাচ্ছি, একবার আসছে থেমে যাচ্ছে, একবার আসছে থেমে যাচ্ছে। আমাকে আনতে যেতে বলেছিল। কি বলবো বলো তো, মানে এত দূর বলতে গ্রামের ভেতরে, তার জন্য আমি আর যাইনি। গ্রামের ভেতরে গিয়ে তো সময় তো লাগবে, এদিকে আমার সময় খুবই কম। তো চলো, তার জন্য আনতে যাইনি আর কি। তো ভালো থেকো সবাই।